আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আমিনুল ইসলাম। মহান বিজয়ের মাস ডিসেম্বর শুরু হবে আগামীকাল। বাঙালির সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে আমাদের বিজয় অর্জন হয়েছে। বিজয়ের মাসে সেই সব লাখো শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবে বাঙালি জাতি। প্রতি বছরের মতো এবারও বিজয়ের মাসে সারা দেশের মতো সিলেটেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হবে। এ উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন পৃথক কর্মসূচি পালন করবে। ১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতা ঘোষণার পর ৯ মাসের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বপ্নসাধ পূরণ হয় ১৬ই ডিসেম্বর। স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা, অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা। ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয়ের মাসে ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পায় এই দিনে। বাঙালির হাজার বছরের স্বপ্ন পূরণ হওয়ার পাশাপাশি বহু তরতাজা প্রাণ বিসর্জন আর মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এই অর্জন হয় বেদনা বিধুর এক শোক গাঁথার মাসও এই ডিসেম্বর। এ মাসেই দেশের মেধাবী শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী হত্যার নৃশংস ঘটনা ঘটে। সমগ্র জাতিকে মেধাহীন করতে ১৪ই ডিসেম্বর দেশের অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। ১৬ই ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। সারা দেশের মতো সিলেটেও আগামীকাল পালিত হবে বিশ্ব এইডস দিবস। ১৯৮৮ সাল থেকে এইডসের বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্বে এই দিবসটি পালন করা হয়ে থাকে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করবে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি ও আলোচনা সভা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এ পর্যন্ত বিশ্বের ৯২,৯১৮ জন প্রবাসী নিবন্ধন করেছেন। এর মধ্যে ৭৮,০১৪ জন পুরুষ এবং ১৪,৯০৪ জন নারী ভোটার। এদিকে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সহ ৭টি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভোটারদের নিবন্ধন কার্যক্রম আগামীকাল থেকে পুনরায় শুরু হবে। আজ নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে। হবিগঞ্জের জেলা প্রশাসক আজ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। এই সময় জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন বলেন, সাংবাদিকরা হচ্ছেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। রাষ্ট্রের কাঠামো তৈরিতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, কিন্তু বিগত সরকার স্বাধীন সাংবাদিকতাকে ধ্বংস করার প্রচেষ্টা চালায়। তিনি অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। জেলা প্রশাসক কার্যালয়ে এই মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল হক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। প্রাকৃতিক দুর্যোগ ঝোঁকে মোকাবেলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। সভায় ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা নিয়ে ব্যাপক প্রচারের উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়াও উদ্ধার অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকল বিভাগের কর্মীদের সমন্বয়ে গার্লস গাইড, রোভার স্কাউট ও স্বেচ্ছাসেবকদের নিয়ে জেলা ও উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রদান ও আগাম প্রস্তুতির সিদ্ধান্ত গৃহীত হয়। সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ ভারতীয় জেরা সহ ২ জনকে আটক করেছে। শাহপুরান থানার দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২৮ বস্তা জেরা সহ এদের আটক করা হয়। মালামাল বহনকৃত ট্রাকটিও জব্দ করা হয়। উদ্ধারকৃত জিরার মূল্য ৩১ লাখ টাকা। সিলেটে গত ২৪ ঘণ্টায় ১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। নভেম্বর মাসে একদিনে শনাক্তের দিক থেকে এটি সর্বোচ্চ। সিলেট স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী নভেম্বর মাসে সিলেটে ১৬৭ জন ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৩ জন রোগী ভর্তি আছেন। এবারে শুনুন কৃষি সংবাদ। বোরো আবাদের প্রস্তুতি শুরু হয়েছে সুনামগঞ্জে। হাওরের পানি কমতে শুরু করায় ধীরে ধীরে জমি জেগে উঠেছে। উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় ১,৫৩৪ হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ পর্যন্ত ৯৯০ হেক্টরে বীজতলা তৈরি শেষ হয়েছে।
কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মাহমুদুল ইসলাম নজরুল। কর্মশালায় ১৮২ জন কৃষক কৃষাণী অংশ নেন। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে ৮০ এবং সন্ধ্যায় ৬০%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ৬টা ২০ এবং অস্ত যাবে ৫টা ২ সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০।